ফায়ার তৈরি হবে, চোরও জেলে যাবে। ফায়ার তৈরি হবে, চোরও জেলে যাবে। ফায়ার তৈরি হবে, চোরও জেলে যাবে। সব জেলে যাবে, কেউ পার পাবে না। এবার তারাপীঠ নিয়ে এইভাবেই হুঁশিয়ারি দিতে দেখা গেল রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহাকে। শুধু বিধায়ক নন, পাশাপাশি রাজ্যের কৃষিমন্ত্রীও তারাপীঠের দুর্নীতি দেখে রীতিমতো অবাক। মা তারাকে কেন্দ্র করে গড়ে ওঠা তারাপীঠ এখন শুধু জেলা বা রাজ্য নয়, দেশের কাছেও এক আলাদা পরিচিত জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই তারাপীঠ ও রামপুরহাটের উন্নয়নের জন্যই তৈরি করা হয়েছে TRDA, অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। মা তারার এলাকার উন্নয়নের জন্য যে অথরিটি তৈরি করা হয়েছে, সেখানেই এবার কোটি কোটি টাকার দুর্নীতির গন্ধ ভেসে আসছে আষ্টে পিষ্টে। আর এই নিয়েই এবার সরাসরি হুঁশিয়ারি দিতে দেখা গেল রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহাকে। অলরেডি তদন্ত চলছে। SDO এবং ADM সাহেব গেলেন, মন্দিরে গেলেন, ঠিক আছে। এখানেও অনেক কিছু এসছে। গতবারে ফান্ড ছিল ওন ফান্ডে, এখন ওন ফান্ডের টাকা নাই কেন, কোথায় গেল টাকা, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। FIR তৈরি হবে, চোরও জেলে যাবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সব দেখা হচ্ছে, FIR করা হবে, সব জেলে যাবে। তৃণমূলের শাসনকালে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির মাথায় তৎকালীন শাসক দল ঘনিষ্ঠরাই বসেছিলেন। এতে অস্বাভাবিক কিছু না হলেও এখন যখন আগের বিভিন্ন খাতের হিসেব নিকেশ চাওয়া হচ্ছে, তখন সেই হিসেব নিকেশ নিয়ে নানা টালবাহানা দেখা যাচ্ছে বলে অভিযোগ। বিজেপি সরকারে আসার পর তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির প্রথম মিটিংয়ে এমনই ঘটনা সামনে আসে, যা নিয়ে চরম বিতর্ক শুরু হয়। ক্ষোভ প্রকাশ করেন খোদ রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। খরচের হিসেবগুলো আমরা চেয়েছি, আজকে ওনারা দিতে পারেননি। আমরা ওনাদেরকে গত ফিনান্সিয়াল ইয়ারের বাজেট এবং এক্সপেন্ডিচার কী হয়েছে, কোন খাতে হয়েছে, কেন ফান্ডের এই অবস্থা এত দুর্বল হলো, কোন খাতে টাকা কোন খাতে খরচ হয়েছে, এটা আমরা জানতে চেয়েছি। আজকে তারা এর কোনো সঠিক সদুত্তর দিতে পারেননি। পরবর্তী আমরা বলেছিলাম আজকে মিটিংয়ে কেন আপনারা এগুলো রেডি করে রাখেননি, এটা পরবর্তীকালে মিটিংয়ে আমাদের এই কাগজগুলো আমাদের হাতে আসবে, আমরা ওগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং TRDA-র যে দুর্নীতিটা, সেটাও আমরা জনসমক্ষে মানুষের কাছে আমরা প্রকাশ করব। বর্তমানে এলাকার উন্নয়ন নিয়ে নতুন করে একগুচ্ছ রূপরেখা তৈরি করছেন। আজ রবিবার নতুন করে এই নিয়ে বৈঠকও রয়েছে। এখন দেখার বিষয় নতুন এই বৈঠকে কি উঠে আসে।